হঠাৎ করে কেন মাতারবাড়ি বন্দরে ছুটে গেলেন তারেক রহমান? একটু গভীরে গেলেই উঠে আসবে নাটকীয় কিছু তথ্য। বঙ্গোপসাগরের কৌশলগত জলসীমায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভূ রাজনৈতিক ক্ষমতার লড়াই। এক দশক আগে কক্সবাজারের সোনাদিয়াতে একটি আধুনিক গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার জোরালো চেষ্টা চালিয়েছিল বেইজিং। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সেভেন সিস্টার নিরাপত্তা বেষ্টনী এবং ভারত মহাসাগরে চীনের শক্তিশালী উপস্থিতি ঠেকানোর অংশ হিসেবে দিল্লির তীব্র আপত্তিতে তৎকালীন শেখ হাসিনার সরকার সোনাদিয়া প্রকল্প থেকে পিছু হটে। চীনের প্রস্তাব ভেস্তে যাওয়ার পর ভারত এবং জাপানের প্রত্যক্ষ সহযোগিতা এবং ঋণ সহায়তায় আলোর মুখ দেখে পাশের দ্বীপ মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর প্রকল্প। দিল্লির মূল হিসেব ছিল মাতারবাড়ি বন্দর চালু হলে তা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর বাণিজ্য এবং নিরাপত্তার জন্য এক বিশাল সুবর্ণ সুযোগ তৈরি করবে এবং বঙ্গোপসাগরে ভারতের একচ্ছত্র প্রভাব বজায় থাকবে। কিন্তু ভূ রাজনৈতিক পাশারদান যেন এক লহমায় উল্টে যেতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে ভারত যে লাভের গুড় তোলার আশায় সোনাদিয়া থেকে চীনকে দূরে রেখেছিল, সেই মাতারবাড়ি বন্দরের নিয়ন্ত্রণ কিংবা বিশাল বাণিজ্যিক সুবিধার অংশীদারিত্ব শেষ পর্যন্ত চীনের হাতেই পৌঁছাতে যাচ্ছে। চীন তার প্রযুক্তিগত সক্ষমতা, অর্থনৈতিক প্রভাব এবং দ্রুত অবকাঠামো নির্মাণের দক্ষতার উপর ভর করে আবারও মাতারবাড়িকে নিজেদের প্রভাব বিস্তার শুরু করতে যাচ্ছে। যদি এই বন্দর বড় ধরনের অর্থনৈতিক পরিচালনা বা যৌথ অংশীদারিত্ব চীনের নিয়ন্ত্রণে যায়, তবে তা ভারতের সেভেন সিস্টার নীতি এবং নিরাপত্তার জন্য বিশাল কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে। সোনাদিয়ার স্বপ্নভঙ্গ থেকে মাতারবাড়ির বর্তমান বাস্তবতা। বঙ্গোপসাগরের নোনা জলে ভারত এবং চীনের এই অদৃশ্য প্রক্সি যুদ্ধ এখন নতুন উত্তেজনার অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে বাংলাদেশ হয়ে উঠেছে মূল চালিকা শক্তি।